আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডির তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগতম জানাচ্ছি এসএসসি এর ম্যাথের আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে। তো এই ক্লাসটা আসলে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আপনাদের বিশেষ করে সেট ও ফাংশন যে অধ্যায়টা আমি করাচ্ছি, এই অধ্যায়ের সৃজনশীলের পার্ট মূলত হচ্ছে এই অঙ্কগুলো থেকে স্টার্ট হয়। তো অবশ্যই হচ্ছে ভালো করে মনোযোগ সহকারে ক্লাসটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে আশা করি আপনাদের এই সেটের ম্যাথে আশা করি কোনো প্রবলেম হবে না। ঠিক আছে। আর যারা যারা হচ্ছে আমার আগের ক্লাসগুলো মিস করেছেন, অর্থাৎ এই যে সেটের তালিকা পদ্ধতি এবং গঠন পদ্ধতি দুইটা, অর্থাৎ 1 আর 2 দুইটাই কিন্তু আমরা শেষ করেছিলাম। ঠিক আছে, তারা হচ্ছে আমার প্লেলিস্টে গেলেই কিন্তু আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, সবগুলো ম্যাথ পার্ট বাই পার্ট আকারে কিন্তু সাজানো আছে। ওকে, তো আজ মূলত আমরা 3 নাম্বার যে আছে, অর্থাৎ আপনাদের অনুশীলনীর কত নাম্বার, অনুশীলনীর 31 পৃষ্ঠার 3 নাম্বার যে ম্যাথগুলো আছে সেগুলো করানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এই ভিডিওতেই হচ্ছে আমরা ক খ গ অর্থাৎ এই তিনটা ম্যাথই আমরা সলভ করার ট্রাই করব। ঠিক আছে, ওকে। কারণ এই পর্যন্ত তো আমরা করে এসেছিলাম, আমরা হচ্ছে সিম্পল ভাবে আমাদের সেটের মান দিয়ে দেওয়া ছিল, এখন সেটের থেকে আমরা গঠন পদ্ধতিতে এবং হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করেছিলাম। বাট হ্যাঁ, যদি আপনার সেটের হচ্ছে মান আকারে যদি দেওয়া থাকে, তখন সেই ক্ষেত্রে কি করবেন সেইটা নিয়ে আজ মূলত এই 3 নাম্বার নিয়ে আলোচনা করব। ওকে, তো ক খ গ এই তিনটা ম্যাথ ইনশাল্লাহ সলভ করানোর ট্রাই করব আমি। ওকে, তো আমরা আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের মূল ক্লাসে। তো আমরা হচ্ছে 3 থেকে স্টার্ট করতেছি আজকে। ওকে, তো 3 নাম্বারে হচ্ছে আমাদের এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, একটা উদ্দীপক টাইপের। তো আমরা একটু দেখি। তো এ এর মান হচ্ছে 2 3 4, অর্থাৎ এ সেটের মান, বি সেটের হচ্ছে 1 2 এ এবং হচ্ছে 2 এ বি। এই তিনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এটা আমাদের হচ্ছে মান বসাতে কিন্তু কাজে লাগবে। বলে আচ্ছা, সেটগুলো বলতেছে আমাদের নির্ণয় করতে। ওকে ফাইন। তো আমরা ক নাম্বারটা একটু দেখি। ক নাম্বারে আমাদের বলতেছে কি, আচ্ছা ক নাম্বারে এখানে স্ল্যাশ টাইপের একটা চিহ্ন আছে। হ্যাঁ, আচ্ছা স্ল্যাশ চিহ্ন মানে নরমালি এখানে ডিভিশন বা ভাগ বোঝানো হচ্ছে সেটের। ঠিক আছে, আচ্ছা তার আগে একটু বলে রাখি যে ডিভিশন এবং হচ্ছে মাইনাস চিহ্ন দুইটার ক্ষেত্রেই কাজ সেম। ঠিক আছে, ওকে। তো ডিভিশন হইলে কি করবেন, তো চলুন তো দেখে নেওয়া যাক। তো আমরা ক এর যে সমাধানটা আছে সেটা একটু দেখি। ওকে, তো ক নাম্বার অর্থাৎ বি ডিভিশন সি, ওকে, বা বি ভাগ সি যদি থাকে। ওকে, তো সিম্পল ভাবে আমি হচ্ছে একটু ডিটেলসেই করানোর ট্রাই করতেছি আপনাদের। ওকে, তো তিনের ক এর সমাধানটা সিম্পল ভাবে আপনাদের জন্য সবচেয়ে বেশি ভালো হয় আপনার মানগুলো পাশাপাশি লিখে দিবেন, তাহলে টিচারদের জন্য বুঝতে একটু সুবিধা হবে। বাট হ্যাঁ, এইটুকু যদি আপনি নাও করেন তাও কোনো প্রবলেম নেই। হ্যাঁ, আচ্ছা, তো বি এর মান হচ্ছে কত, 1 2 এ, যেটা আমি দেখে দেখে লিখেছি। তো 1 2 এ এবং হচ্ছে আমাদের সি এর মান কত, সি এর মান হচ্ছে এই যে এখানে দেওয়াই আছে, সি এর মান হচ্ছে 2 এ বি। ওকে, তো এখন সিম্পল ভাবে আমাদের যেহেতু বলতেছে যে বি ডিভিশন যে সি, ওকে, তো এটার জন্য আমাদের বি এর মান আমরা কত পেয়েছিলাম, 1 2 এ। এই যে বি এর মান 1 2 এ এখানে বসালাম, এরপর ডিভিশন ছিল মাঝে, তো ডিভিশনে দিলাম। তো হচ্ছে অবশ্যই আপনারা সেটের ক্ষেত্রে ব্রেকেট দিয়ে কিন্তু আটকিয়ে দিবেন, হ্যাঁ, আর কমাগুলোও দিবেন। ঠিক আছে, একাধিক সেটের ক্ষেত্রে। আচ্ছা, তো ডিভিশনের পর সি এর মান আমাদের কত ছিল, 2 এ বি। এখন এই যে ওই পাশেও 2 এ বি লিখলাম। এখন ডিভিশনের কাজটা কি এটা একটু বুঝেন। ঠিক আছে, এটা অনেক গুরুত্বপূর্ণ। তো ডিভিশনের সিম্পল ভাবে কাজটা হইলো, যদি আমরা প্রথম রাশি থেকে, অর্থাৎ প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি যদি হচ্ছে মিলে যায়, তাহলে আমরা লিখবো না। যেই রাশিগুলো অমিল থাকবে সেগুলোই আমরা লিখবো, যেই সেট উপাদানগুলো। যেমন হচ্ছে দেখেন, প্রথম যেই সেটের যে অংশটা আছে সেটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ডিভিশনের ক্ষেত্রে এবং মাইনাসের ক্ষেত্রে, দুইটার ক্ষেত্রে। তো যেটি আসুক না কেন দুইটার ক্ষেত্রেই কিন্তু কাজ সেম, মাইনাসের ক্ষেত্রেও সেম, ডিভিশনের ক্ষেত্রেও সেম। ওকে, ওকে, আরো ইজি ভাবে যদি বইয়ের ভাষায় বলতে যাই, যে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি সিম্পল ভাবে যেগুলো মিলে যাবে সেগুলো কাটাকাটি চলে যাবে, অর্থাৎ বাদ চলে যাবে। যেটা মিলবে না সেটা হচ্ছে কি অবশিষ্ট থেকে যাবে, সহজ ভাষায়। তো প্রথমটা থেকেই কিন্তু, হ্যাঁ। ওকে, তো আমরা একটু দেখে নেই তো কি কি হচ্ছে মিলতেছে এবং কি কি মিলতেছে না। আচ্ছা 1 2 এ, ওকে ফাইন। তো আচ্ছা 2 এ কিন্তু এখানেও আছে, এই যে 2 আছে এখানে, আবার হচ্ছে কি এও আছে এখানে। ঠিক আছে, আচ্ছা এখন বলতে পারেন যে স্যার বিও তো হইতে পারতো, কারণ হচ্ছে বি এখানে হয় নাই এজন্য, কারণ হচ্ছে বি হচ্ছে কি দ্বিতীয় সেটের উপাদানে আছে। ঠিক আছে, প্রথমটার থেকে হচ্ছে যেটা অমিল থাকবে সেইটা হচ্ছে আমরা অ্যান্সার হিসেবে নিব।
ওকে, তো প্রথমটা সেটের ক্ষেত্রে হচ্ছে মিলতেছে কোনটা কোনটা দেখি, এই যে 2a পাশেও আছে, 2a হচ্ছে কি ফার্স্টেরটাও আছে। এখন নাই কোনটা, নাই হচ্ছে কি 1, 1 এ পাশে কি আছে, অবশ্যই নাই। তো 1ই অবশ্যই আমাদের কি হবে, অ্যান্সার হবে। তো আশা করি বিষয়টা ভালোভাবে ক্লিয়ার। তো আমি আবারও বলতেছি, যেটা হচ্ছে মিলবে না প্রথমটার থেকে, হ্যাঁ, প্রথমটারটাই বেশি গুরুত্বপূর্ণ। তো প্রথমটার থেকে যেটা মিলবে না সেটাই আমরা অ্যান্সার হিসেবে লিখবো, ডিভিশনের ক্ষেত্রে বা মাইনাসের ক্ষেত্রে যেটাই হোক না কেন। ওকে, তো 1 অবশিষ্ট থাকে, তো এতটুকু হচ্ছে আমাদের কাজ, জাস্ট ডিভিশন করতে বলেছিল। তো এটা খুবই ইজি ম্যাথ ছিল, তো এটা অবশ্যই বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবেন, তো আশা করি প্রবলেম বেশি একটা হবে না। ওকে, সো এবার আমরা হচ্ছে মুভ করতেছি আমাদের খ নাম্বার যে প্রশ্নটা আছে সেটাতে। খ নাম্বারে আমাদের বলতেছে, আচ্ছা এই চিহ্নটার মানে একটু বলে দিই যারা হচ্ছে জানেন না তাদের জন্য। এটা হচ্ছে ইউ দ্বারা নরমালি, এই যে ইউ চিহ্ন দ্বারা নরমালি ইউনিয়ন বোঝায়, ঠিক আছে। ঠিক আছে, ইউনিয়ন বা ইউনিটিও বলতে পারে আবার অনেকে, বা ইউনাইটও বলে। তো যেটা ইচ্ছা আপনি বলতে পারেন, ঠিক আছে, নরমালি ইউনিয়ন বলা হয়। তো সিম্পল ভাবে আমাদের এটা হচ্ছে, প্রশ্নটা হচ্ছে এ ইউনিয়ন বি। ওকে, তো আমাদের এ এবং বি এর মান সিম্পল ভাবে ওই আগের মতোই বসাইতে হবে। ওকে, তো কিভাবে আমরা সলভ করতে পারি চলুন দেখে নেওয়া যাক। তো এ ইউনিয়ন বি, এখন এ এর মান হচ্ছে আমাদের এখানে দেওয়া আর বি এর হচ্ছে এখানে, হ্যাঁ। মানগুলো আমি পাশাপাশি রেখেছি যাতে একটু বুঝাইতে একটু ইজি হয় যাতে আপনাদের। ওকে, আপনারা চাইলে এভাবেও করতে পারেন, যে দেওয়া আছে মানগুলো লিখে তারপর হচ্ছে মূল অঙ্কটা যেটা করতে বলছে সেটা করতে পারেন, ঠিক আছে, যদি হাতে পর্যাপ্ত সময় থাকে। ঠিক আছে, এছাড়াও আপনি চাইলে ডিরেক্ট করতে পারেন, কোনো প্রবলেম নেই। আচ্ছা, তো এই ইউনিয়ন বি যেহেতু বলছে, তো এর মান আমাদের কত ছিল, এই যে এটা 2 3 4, এই যে 2 3 4, ঠিক আছে। এর মান আচ্ছা, ওকে, তো এর মান হচ্ছে 2 3 4। ওকে, আচ্ছা সরি সরি, এখানে হচ্ছে 2 3 4 আসবে, হ্যাঁ হ্যাঁ, 2 3 4 আসবে। ওকে, আর বি এর মান আমাদের কত, বি এর মান হচ্ছে 1 2 a, সরি আমি ওখানে হচ্ছে 4টা লিখতে একটু ভুলে গিয়েছিলাম। আচ্ছা, তো 2 3 4 আর হচ্ছে 1 2 a। তো এখন যদি আমরা ইউনিটির ক্ষেত্রে, অবশ্যই যখনই দেখবেন আপনার এখানে প্রশ্নের মধ্যে ইউ আছে, ইউ এর কাজ কি, ইউ এর কাজটা হচ্ছে দুইটা সেটের মধ্যে যেগুলো কমন এবং আনকমন দুইটা বিষয়ই হচ্ছে কি লেখা। ঠিক আছে, অর্থাৎ দুইটা বিষয়ই কিন্তু আসবে, কমন গুলোও আসবে, আনকমন গুলোও আসবে। যেমন হচ্ছে, আর সবচেয়ে বড় কথা কি, আপনি সাজিয়ে লেখার চেষ্টা করবেন সব সময়। যেমন দেখেন এখানে 2 3, এখানে 1 2 a 4ও আছে। তো এখন আপনি সিম্পল ভাবে লিখতে হবে কি, 1 এর থেকে শুরু করি, কারণ একের থেকে কি যেহেতু এখানে স্টার্ট হইতেছে, তো 1, তারপরে 2ও আছে, 3ও আছে, তারপরে 4, এরপরে কি আছে a। তো 1 2 3 4 a। তো ইউনিটির ক্ষেত্রে অবশ্যই কি হবে, কমন আনকমন দুইটাই কিন্তু আসবে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের অ্যান্সার খ নাম্বারটার। তো আশা করি প্রবলেম হবে না। তো খ নাম্বার গেল। তো এইবারে এই ভিডিওর লাস্টের যে ম্যাথটা আছে সেটা আমরা সলভ করানোর ট্রাই করব। তো গ নাম্বারে দেখি আমাদের গ নাম্বারে কি বলা হচ্ছে। গ নাম্বারে এই চিহ্নটার নামটা একটু বলে দিই, এই গ নাম্বারে এই চিহ্নটার নাম হচ্ছে ইন্টারসেকশন, ঠিক আছে। আচ্ছা, ইন্টারসেকশনের কাজ কি সেটাও আমরা জানবো। তো ফার্স্টে আমাদের বলা হচ্ছে যে প্রশ্নটা এ ইন্টারসেকশন সি, এটার মান আমাদের নির্ণয় করতে হবে। ওকে, তো এই ইন্টারসেকশন সি এর ক্ষেত্রে এ এর মান এবং সি এর মান সিম্পল ভাবে আমরা লিখে নিয়েছি। তো এরপর এ ইন্টারসেকশন সি, এটার মান, এখন এ এর মানটা হচ্ছে আমাদের দেওয়াই আছে যে 2 3 4। তো 2 3 4 কিন্তু লিখলাম। এরপরে হচ্ছে কি সি এর মান আমাদের কত, 2ab, এই যে 2ab এটা আমরা লিখলাম, আর মাঝে তো আমাদের ইন্টারসেকশন ছিলই, তো ইন্টারসেকশন মাঝে অবশ্যই দিয়ে দিবেন। ঠিক আছে, লেখালেখিতে আশা করি কোনো ভুল হবে না আপনার। ওকে, তো এইবার ইন্টারসেকশনের কাজটা কি, ইউনিয়নের কাজ ছিল কি, কমন আনকমন সবগুলোই কিন্তু আমাদের আসবে, ঠিক আছে, সেটের উপাদান হিসেবে। বাট ইন্টারসেকশনের ক্ষেত্রে বিষয়টা কিন্তু এরকম না। ইন্টারসেকশনের ক্ষেত্রে প্রথমটার থেকে দ্বিতীয়টাতে যেগুলো আমাদের কমন থাকবে, অর্থাৎ যেটা দুই জায়গাতেই আছে, শুধুমাত্র সেগুলোই আসবে সেট উপাদান হিসেবে। যেমন আপনারা দেখতেই পাচ্ছেন যে 3 এবং 4 এটা কিন্তু আসেনি, কারণ কি 3 আর 4 কি এখানে আছে, অবশ্যই নাই। ঠিক আছে, বাট এখানে আছে কি, এই যে দেখেন দুইটা কিন্তু আছে, ঠিক আছে, দুই এখানেও আছে এখানেও আছে, তার মানে কি আমরা দুইটাকে অ্যান্সার হিসেবে নিতে পারবো। ঠিক আছে, তো ইন্টারসেকশনের কাজ কি তাহলে আমরা জানলাম। ইন্টারসেকশনের কাজ হচ্ছে একাধিক সেটের মধ্যে যে কমন যে উপাদানটা আছে দুইটা সেটের মধ্যে, সে কমন গুলোই শুধু আসবে, অর্থাৎ যেগুলো রাশি মিলবে। ঠিক আছে, সহজ ভাষায়। ওকে, তো আশা করি বিষয়টা ভালোভাবে ক্লিয়ার হয়ে গেছে। তো ক খ গ এই তিনটাই আশা করি আপনারা পারবেন। ঠিক আছে, তিনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে সেটের মানে নির্ণয়ের ক্ষেত্রে, সেটের নির্ণয়ের ক্ষেত্রে এটা অনেক বেসিক বলা চলে।
ওকে, তো এই ছিল এখনকার ম্যাথ। ইনশাল্লাহ পরবর্তী ম্যাথে হচ্ছে আমরা চেষ্টা করব হচ্ছে ঘ এবং ম এই দুইটা হচ্ছে ম্যাথ সলভ করার। তাহলে আমাদের 4 নাম্বারের যে ম্যাথগুলো, মানে সরি 3 নাম্বারের যে ম্যাথগুলো আছে সেগুলো কিন্তু অলরেডি শেষ হয়ে যাবে। ওকে, আর আবারও বলতেছি, যারা যারা হচ্ছে বিশেষ করে সেটের তালিকা পদ্ধতির ম্যাথের ক্ষেত্রে যাদের প্রবলেম আছে, এটা কিন্তু অলরেডি আমার প্লেলিস্টে দিয়ে দেওয়া আছে, গঠন পদ্ধতি, তালিকা পদ্ধতি, এগুলোর বেসিক ব্যাপার। তো এটা অবশ্যই দেখে নিবেন, কারণ এটার ক্ষেত্রে আপনাদের সৃজনশীলে কিন্তু কাজে লাগবে, ঠিক আছে? ওকে, তো এই ছিল এখনকার ক্লাস। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে হচ্ছে আমরা ঘ এবং উম্ম এই দুইটা ম্যাথ নিয়ে আলোচনা করব, সেটার সলিউশনও দেখব। ওকে, তো একবারে হচ্ছে ইউনিয়ন এবং ইন্টারসেকশন থাকলে কিভাবে আপনি সলভ করবেন, তো এটা নিয়ে কাজ করব আমরা, হ্যাঁ। ওকে, সো আমি তাহলে আবির স্যার এইখান